আসসালামু আলাইকুম সবাইকে। দ্য লার্নিং অ্যান্ড রিডিং স্পটে আপনাদের স্বাগতম। স্পোকেন ইংলিশ এমন একটা কোর্স যেখানে ধাপে ধাপে আপনি কথা বলা শিখতে পারবেন। আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন একটা বিষয় একটু একটু করে শিখেন, দেখবেন একটা সময় পর আপনি সেই বিষয়ে দক্ষ হয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তবেই সাকসেস হতে পারবেন। সঠিক পদ্ধতি বলতে আমি বলতে চাই ধাপে ধাপে ইংরেজি শেখার কথা, এলোমেলোভাবে নয়। ধাপে ধাপে আপনাকে ইংলিশটা শিখতে হবে। গত ক্লাসে আমরা কতগুলো শব্দ শিখছি। আমি পড়ছি অর্থ ও উচ্চারণ সহ। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আমার সাথে সাথে পড়ো। আই অর্থ আমি, মাই অর্থ আমার, ইউ অর্থ তুমি, ইয়োর অর্থ তোমার, হি অর্থ সে ছেলেকে বোঝায়, শি অর্থ সে মেয়ে অর্থে বোঝায়, হিজ অর্থ তার ছেলে অর্থে ব্যবহৃত হয়, হার অর্থ তার মেয়ে অর্থে ব্যবহৃত হয়, মি অর্থ আমাকে, own অর্থ হলো নিজের। আজকে আমরা গত ক্লাসের কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখব। শব্দগুলো হলো মাই, হিজ, হার, ইয়োর। সাথে নতুন কিছু শব্দ জানবো, যেমন এম, ইজ, আর, নেম, কান্ট্রি। COUNTRY কান্ট্রি অর্থ দেশ। NAME নেম অর্থ নাম। এম অর্থ হই। ARER অর্থ হয়। IS ইজ অর্থ হয়। এই শব্দগুলো সুন্দর করে পড়ো এবং এখনই মুখস্থ করে ফেলো যাতে পারো। মাই নেম আমার নাম, ইয়োর নেম তোমার নাম, হিজ নেম তার নাম ছেলেদের অর্থে ব্যবহৃত হবে, হার নেম তার নাম মেয়েদের অর্থে ব্যবহৃত হবে। মাই কান্ট্রি আমার দেশ, ইয়োর কান্ট্রি তোমার দেশ, হার কান্ট্রি তার দেশ। মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহৃত হবে সব সময়। একটা জিনিস সব সময় মনে রাখবে, HIS হিজ সব সময় পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হি সে সব সময় পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। HER হার তার সব সময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। SHE সব সময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এতক্ষণ ধরে আমরা যে শব্দগুলা শিখছি তার থেকে অল্প কিছু শব্দ আমরা প্র্যাকটিস করব। মাই নেম, ইয়োর নেম, হিজ নেম, হার নেম, ইয়োর কান্ট্রি, ইজ আর, হিজ কান্ট্রি, মাই কান্ট্রি। এগুলো সুন্দর করে অর্থ লিখব। জীবনে চলার পথেই হোক, লেখাপড়া শেখার ক্ষেত্রেই হোক, যে ক্ষেত্রেই হোক, আপনাকে সব সময় রাইট সাইড বেছে নিতে হবে। তাহলেই আপনি সাকসেস হতে পারবেন।